পদ্ম এক প্ল্যাটফর্মে আসতে পেরেছে, কিন্তু তাম পৃথিবীর 200 কোটি মুসলমান এখন পর্যন্ত এক হতে পারে নাই। তারা যদি এক হতে পারত আর নারায়ে তাকবীরের স্লোগান যদি একভাবে দিতে পারত, আল্লাহর কসম করে বলি তাম পৃথিবীর মুসলমানদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নেতৃত্ব তুলে দিতেন। কথা বলেন ঠিক কিনা? গেল আরো 54 বছর থাকলেও এই দেশ থেকে রাহাজানি, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ হওয়া সম্ভব নয়। বন্ধ তখনই হবে যখন আল্লাহর কোরআনুল কারীমের আয়াত পার্লামেন্টে চলে যাবে। এই দেশের মানুষ নামাজি হবে, চুরি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। তারা তারা চান আল্লাহর কোরআন পার্লামেন্টে যাওয়া। তো হাত তুলে দেখা। نستغفرهم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا
إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, কেন যে প্রাণ খুলে বলে না। ধুলির আসনে বসে ওমরের রাজ্য শাসন করেছে, খলিফা ওমরের শাসনে কেউ কি না খেয়ে মরেছে। সে ওমরের মতো কেউ ধরাতে আর কি কোনো দিন হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, কেন যে প্রাণ খুলে বলে না। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 11তম ঐতিহাসিক তাফসীর সম্মানিত যোগ্য অভিজ্ঞ সুনামধন্য দায়িত্বপ্রাপ্ত মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব আলহাজ আখম সাদেক সাহেব, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। হুজুরের সঙ্গে কি আপনাদের রাগ আছে নাকি? আমিন বলবেন, তাও এত কৃপণতা কেন? উপস্থিত আছেন জনাব আলহাজ গিয়াসউদ্দিন সাহেব। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরদেরকে হায়াতে আরো বারাকা দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করেছেন বন্ধুবর হযরত মাওলানা জিয়াউল করিম নিজামী সাহেব, খতিব হক সাহেব জামে মসজিদ চট্টগ্রাম, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা সালেম আজিজ সাহেব কক্সবাজার, হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরদের কণ্ঠকে আমৃত্যুকাল পর্যন্ত কোরআনের খেদমতে
নিয়োজিত থাকবার তৌফিক দান করুক, বলেন আমিন। সঙ্গীত পরিবেশনায় সুরের তারকা হাবিবুর রহমান আজাদ, আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠকে আরো দারাজ করে দিক, বলেন আমিন। সেজন্য মোহাম্মদ জাভেদ হোসেন আদর, আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে নেক হায়াত দারাজ করুক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। দোয়া করছি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সমস্ত সদস্য দাতাগণ, যারা গান বাজনার আয়োজন না করে আল্লাহর কোরআন শোনার ব্যবস্থা করেছেন, সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ে আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থান করছেন অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বী আজম, সুধী শিক্ষিত সমাজ, খালেদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদের উত্তরসূরি সম্মানিত যুবক ভাইরা, সম্মানিত মিডিয়ার ভাইরা, সাউন্ড অপারেটর ভাইরা, পদ্মার অন্তর অবস্থান করছেন সম্মানিত আবেদা সালেহা, আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সুন্নাহ তরিকায় জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে আপনাদের কাছে একটু ক্ষমা চাই, আমি বেশ কদিন শারীরিক একটু অসুস্থ। আমি আমার আগের বক্তা জিয়াউল কারিম নিজামী ভাইকে বললাম যে ভাই না গেলে হয় কিনা। উনি আমাকে বললেন আপনার লাশ হলেও আসতে হবে, কারণ ওয়াদা দেওয়া হয়েছে। আমি গতকালকেও ব্লাড টেস্ট করিয়েছি, রিপোর্ট এখনো পাই নাই। রিপোর্ট টানতে গেলে সময় লাগবে, অনেক লং জার্নি। বিকাল 4টায় গাড়িতে উঠলে পরের দিন 11টা 12টা 1টায় নামায় দেয় কক্সবাজার। যদি বিমানেও আসা যায় তাও আনুমানিক 10 ঘন্টা সময় লাগবে। ঢাকা আসতে হবে, ঢাকার থেকে বিমানবন্দরে ঢুকতে হবে, এরপরে আসা, তাও 10 ঘন্টা লাগবে। যেহেতু এসেছি আপনাদের মাঝে, অল্প কিছুক্ষণ কোরআন থেকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, কোরআনুল কারীম শোনার একটি ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য সকলে প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুন নবিয়্যিন, যেই নবী ঘুমিয়ে আছেন লোহিত সাগরের পাশে। আমরা বাংলার প্রান্ত থেকে মদিনার প্রান্তে নবীজির প্রতি দুরুদ এবং সালাম পৌঁছে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন আজ থেকে প্রায় 1500 বছর হয়ে গেছে। এই কোরআনুল কারীম নাজিলের একটা উদ্দেশ্য আছে না নাই? এই কোরআন দিয়ে কিন্তু আপনি যদি কোরআনের আয়াত পড়ে লাউ গাছে ফু দেন, লাউ আর পোকা লাগবে না। এই কোরআন দিয়ে যদি জিন রোগী যারা, কোরআন দিয়ে ফু দিবেন জিন চলে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি লাউ গাছের পোকা আর জিন তাড়ানোর জন্য আল্লাহর কোরআন দিয়েছে? একটু আওয়াজ দেন, কেন কিতাব দিলেন? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাম পৃথিবী থেকে পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য আমি রব্বুল আলামিন আমার কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোন অন্ধকারের কথা বললেন? রাতের অন্ধকার। রাত পোহালে দিন আসবে, তার মানে রাত চলে গেল, দিন আসলো। এই দিনের আলোকে বুঝিয়েছেন এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসমান আমার, জমিন আমার, সব কিছু চলে আমার কথায়, সব কিছু চলে আমার নিয়ন্ত্রণে। অতএব আমি রব্বুল আলামিন যে কিতাব দিলাম, এই কিতাব দিয়া পৃথিবীর মানুষের রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমি রব্বুল আলামিনের কিতাব দিয়া পরিচালিত হবে। সুবহানাল্লাহ বলে। আমি কোরআনুল কারীমের জন্য নাজিল করেছি, লাউ গাছের পোকা তাড়ানোর জন্য নয়। এই কোরআন দিয়ে জিন ভূত ছাড়ানোর জন্য নয়। এই কোরআন দিয়ে মানুষ মারা গেলে খতম দেওয়ার জন্য নয়। এই কোরআন দিয়া দোকান উদ্বোধন করার জন্য নয়। শুধুমাত্র খতম তারাবি পড়বেনের জন্য নয়। আল্লাহ বলছেন প্রতিটা সেক্টরে আমার কোরআন দিয়া পরিচালিত হওয়ার জন্য, আমার কোরআনের বিধান দিয়া পরিচালিত করার জন্য আমি রব্বুল আলামিন আমার কোরআন পাঠিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান, এবার আমার প্রশ্নের জবাব দেবেন। এই বাংলাদেশের প্রায় বয়স 54 বছর। 54 বছর বয়সে 11 থেকে 12টা সরকার এই বাংলাদেশের গিয়েছে। এখন পর্যন্ত কি কোনো সরকার কোরআনের আইন পার্লামেন্টে নিয়েছে নাকি? তাহলে বোঝা গেল পৃথিবীর সবচাইতে মাজলুম কিতাবের নাম হচ্ছে কোরআন, ঠিক কিনা? একটু জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন অন্ধকার হচ্ছে এই সমাজের যে নিয়ম নীতি, এই সমাজ যেভাবে চলছে, এটা কি আল্লাহর কোরআনের আইনে চলছে? কার আইনে চলে বলেন? মানুষের আইনে চলে, ঠিক কিনা? এখন বলেন তো, আপনাদের মনের কি কথা? আসলেই কি মানুষের আইন দিয়ে চলা উচিত না আল্লাহর কোরআনের আইন দিয়ে চলা উচিত? সবাই বলেন। সাউন্ড এরকম হয়ে গেল কেন? আওয়াজ কমে গেল কেন? হ্যাঁ, জেনারেটর। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই আসমান কার? জমিন কার? আমি আপনি কার? কথা বলায় কে? খাওয়ায় কে? পড়ায় কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে 54 বছর বয়সে এখন পর্যন্ত বাংলার জমিনে একটা আইনও প্রতিষ্ঠা হলো না কেন? উচিত কি আল্লাহর আইন দিয়ে চলা না মানুষের আইন দিয়ে চলা? আপনি খাবেন আল্লাহর, পড়বেন আল্লাহর, কথা বলবেন আল্লাহর শক্তি দিয়া, হাঁটবেন আল্লাহর শক্তি দিয়া, ব্যবসা করবেন আল্লাহর শক্তি দিয়া, সব করবেন আল্লাহর শক্তি দিয়া। শুধুমাত্র আইন মানার ব্যাপারে নাস্তিক কামালের আইন দিয়া মানবেন, তাহলে বলেন তো দেখি এটা আল্লাহর সঙ্গে আমরা বেঈমানি করা হচ্ছে কিনা? বুকে হাত দিয়ে বলেন। তাহলে কি সিদ্ধান্ত নিতে পারি আমরা? আমরা ন্যাশনালিজম দেখেছি, ঠিক কিনা? ন্যাশনালিজম দেখেছি,
সেকুলারিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, সবার শাসন দেখেছি। একটাবার ১৫০০ বছর আগে হীরা গুহায় নাজিল হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংবিধান দেখতে চাই। কারা কারা রাজি আছে হাত তুলে দেখা। আপনাদের বিবেকে কি বলে সেটা বলে। বিবেক কি বলে? যে সবকিছু চলবে আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর দিন, আর শুধুমাত্র মানুষ চলবে আল্লাহর আইন বাদ দিয়া, মানুষের তৈরি করা আইন দিয়া। এটা কখনো হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জনপদের লোকেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনত আর যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাইত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের যত রহমত আর যত বরকত আছে, সমস্ত রহমত আর বরকত গুলো আমি আল্লাহ তাদের জন্য ঢেলে দিতাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনাকে আমার আলোচনা বুঝতেছেন না? সুবহানাল্লাহ কর না কেন? এলোমেলো লাগতেছে, কেমন যেন একটা পরিবেশ। তাহলে আল্লাহ বলছেন ঈমান আনলে আসমান এবং জমিনের রহমত আমি আমার বান্দার জন্য ঢেলে দিতাম। এখন চিন্তা করে, ঈমান না এনে আমরা নামাজ না পড়ে আমার রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সালাত যখন শেষ হবে, সালাত শেষ হওয়ার পরে তোমরা রিজিকের জন্য জমিনে ছড়ায়া যাও। আর আমরা কি করলাম? আল্লাহর হুকুম বাদ দিলাম, আল্লাহর আইনকে মাইনাস করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে টাইম দিলাম না, নিজে দৌড়ায় চলে গেলাম ব্যবসার জন্য। এবার বলেন তো দেখি, আল্লাহর হুকুম বাদ দিয়ে আপনি যতই ব্যবসা করেন আর যাই করেন না কেন, আপনার ওই ব্যবসায় কোনো বরকত আছে নাকি? এই যে ডাক্তার ইউনূসের আমলে কত শুধু আন্দোলন হয়েছে, কত আন্দোলন, কিন্তু কোনো আন্দোলনের মধ্যে দেখেন নাই মসজিদের কোনো ইমাম আর খতিবরা আন্দোলন করছে। দেখছেন নাকি আপনারা? কারণ তাদের আন্দোলন করে নাই। কি জন্য আন্দোলন করলো না তারা? বেতন পায় ৬,০০০, ১০,০০০, ১২,০০০, কিন্তু কোনো ইমাম আর কোনো খতিব রাস্তায় নামে নাই, আমাদের বেতন দেন, আমাদের চিকিৎসা ভাতা দেন, বেতন বৃদ্ধি করা লাগবে, এর জন্য বলে নাই। তারা জানে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আর আমি যখন নামাজ পড়ব, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলব, তখন আমার ওই ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। বলে সুবহানাল্লাহ। আপনি নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হজ বাদ দিয়া, যাকাত বাদ দিয়া, আল্লাহর আইনকে মাইনাস করে দিয়া আপনি যতই দুনিয়ার পিছনে দৌড়ান, আপনার ওই ইনকামে আল্লাহ
কখনো বরকত দিবে। আমার মুসলমান ভাইয়েরা, একটি সমাজে যখন কোরআনুল কারীমের তাফসীর হয়, প্রতিটা মানুষের উচিত হলো তাফসীরে আসা। কিন্তু কিছু সংখ্যক মানুষ কোরআনুল কারীমের তাফসীরে আসতে চায় না, বাধা দেয়। আবার তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাক, এই রকম পরিকল্পনাও আটায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কত সুন্দর করে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ১৫০০ বছর আগে নাজিল করা কিতাবের মধ্যে। আল্লাহ বলছেন, ১ নম্বরে যারা আল্লাহর কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে আনিবে, কোরআনুল কারীমের মাহফিল, কোরআনুল কারীম থেকে নিজেও দূরে সরে যাবে এবং অন্য কেউ দূরে সরানোর পরিকল্পনা করবে, ১ নম্বরে আল্লাহ পাক বলছেন তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবো। অন্ধ হইয়া কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল, আজকে দেখি আমার চোখ নাই। ওই মানুষটা আল্লাহকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলা, আবার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলা, আজকে আমি রব্বুল আলামিন তোমার থেকেও মুখ ফিরিয়ে নিলাম। শুধু তাই নয়, যারা কোরআনের তাফসীর, কোরআনুল কারীমের আলোচনা চলুক, তাফসীর মাহফিল হোক, যারা এটা চায় না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও জানায়া দিল কোরআনুল কারীমের মধ্যে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করে দিবেন। আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার এই কোরআনের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজকে তাদের বিরুদ্ধে আমি মামলা করে দিলাম। মনে করেন কিয়ামতের ময়দানে যিনি একমাত্র নবী, তার উম্মতের পক্ষে দাঁড়াবেন, ওই নবী নিজেই যদি মামলা দায়ের করে দেন, তাহলে আপনাকে বাঁচানোর মতো কি আর কেউ আছে নাকি? কেউ আছে? কেউ থাকবে না বাঁচানো। এজন্য তাফসীর মাহফিলের বিরোধিতা, কোরআনের মাহফিলের বিরোধিতা করবেন, কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান অন্ধ হয়ে উঠবেন? কথা বলেন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই
নাম থেকে দূরে সরে রই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। ঠিক কিনা বলে? এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই। কোরআনের ছায়াতলে আসতে পারবো? সবাই বলেন। আরে ভাই সবাই একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আপনি চাইলেও তো আসতে পারবেন না, আল্লাহ যদি আপনাকে না আনেন পারবেন আপনি? পারবো না। আল্লাহ যদি আমাদেরকে আনেন তাহলেই আমরা পারবো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমার মূল আলোচনায় আপনাদিকে আমি যাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সফলতা। সফলতার দরকার আছে না নাই? সবাই কথা বলেন। সফলতার দরকার আছে না নাই? সফলতার গ্যারান্টি কে দিবেন? সবাই বলেন। সফলতার গ্যারান্টি দিবেন আল্লাহ। দুনিয়ার মানুষ যদি বলে আপনি সফল, আপনি কি হবেন? বলেন না। তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন সফলতা ব্যক্তিদের গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত সুন্দর করে, সফল ব্যক্তিদের গুণ হতেছে এক নম্বরে তারা ইমানদার হবে। ইমান ছাড়া যেমন আমলের কোনো দাম নাই, আমল করলেও ইমান ছাড়া কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবচাইতে ধনী মানুষ বিল গেটস, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, যার অর্থ থেকে কিছু টাকা গরিবদের মাঝে দান করে দেন। বলেন তো দেখি, তার সমস্ত সম্পদ যদি দান করা হয়, এরপরেও কি সে সফল হবে নাকি? কারণ কি? সফল হতে পারবে না। এক নম্বর, তার ঈমান নাই, ঠিক কিনা? এজন্য ঈমান ছাড়া সফল হওয়া। আমার মুসলমান ভাইরা, আবার আমার দেশে ঈমান বিক্রি হয়, হয় কিনা বলেন? দেখবেন ভোটের রাত্রে 500 টাকার বিনিময় ঈমান শেষ। আছে না এরকম যে 500 টাকা দিলেই ঈমান বিক্রি হয়ে যায়? এটা করা যাবে না। টাকার বিনিময় ঈমান বিক্রি করা যাবে না। পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই জানে যে মুসলমানদের ঈমান বিক্রি হয়। অর্থর লোভ দিলেই মুসলমানরা ঈমান বিক্রি করে দেয়। এজন্য পৃথিবীর মুসলমানরা এক নয়, ঠিক কিনা বলেন? কিন্তু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা সবাই ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে আসতে পেরেছে। কিন্তু तमाम পৃথিবীর 200 কোটি মুসলমান এখন পর্যন্ত এক হতে পারে নাই। তারা যদি এক হতে পারতো আর নারায়ে তাকবীরের স্লোগান যদি এক
ভাবে দিতে পারতো। আল্লাহর কসম করে বলি, তমাম পৃথিবীর মুসলমানদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নেতৃত্ব তুলে দিতেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের তরবারি নাই, মুসলমানদের ঈমান শুধুমাত্র তাদের জবানে আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? এই মুসলমানের এই তাকবীরে মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বিজয় দান করেছে, উহুদের জমিনে মাত্র ১০০০ মুসলমান নিয়ে যেমন বিজয় দান করেছে, এমন করে तमाम পৃথিবীর মুসলমানরা আগামী দিনে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান যদি উচ্চারিত কণ্ঠে নিতে পারে, আল্লাহর কসম করে বলি, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হতে আর দিন লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এক নম্বরে হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোনো দাম নাই আমলে। মাথায় টুপি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, হাজি হতে পারে, কিন্তু ঈমান ছাড়া কোনো আমলের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে অনেক হাজি আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি আছে, কিন্তু ঈমানের মধ্যে ইসলামী আন্দোলন নাই। কথা বলেন ঠিক না বেঠি? ঈমানের মধ্যে জিহাদ নাই। যার ঈমানের মধ্যে জিহাদ নাই, ইসলামী আন্দোলন নাই। মাথায় টুপি থাকতে পারে, জুব্বা পাঞ্জাবি থাকতে পারে, হাজি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো দাম নাই। কার কথা? আল্লাহর কথা। এই জন্য সফল হওয়ার জন্য গুণ লাগবে কয়টা বলেন? এ ভাই বলেন না কেন? সফল হতে ১ নম্বর গুণ কি? ঈমান। তো জোরে বলেন। ১ নম্বর গুণ হচ্ছে ঈমান। ঈমান যদি কোনো লোক আনতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর ঘোষণা সফল। আমার দেশের পুরুষদের চাইতে নারীদের ঈমানটা বড় মজবুত। কারণ হতেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে যখন উলঙ্গ করে পিটানো হতেছিল, মারা হতেছিল, অত্যাচার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? তার মানে যারা বসে আছি সবাই ঈমানদার। আল্লাহ পাক আবারও বলছেন আরো ভালো করে ঈমান আনতে হবে। এবার আসেন ঈমান আনবো কার উপরে? ১ নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঠিক কিনা বলেন? তো জোরে বলেন, কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করতে হবে। রব বলে স্বীকার করার পরে ইস্তেকামাত থাকতে হবে। বিপদ আসলেই দৌড় মারবে তা হবে না। ঠিক কিনা? ভূমিকম্প হয়েছে দৌড়, একটু ঝড় আসছে তাই দৌড়, তা করা যাবে না। এটা হলো ঈমানের ব্যাপারে বোঝাই। ঈমান আনতে গেলে বিপদ হবে, মুসিবত হবে, জেল হতে পারে, জুলুম হতে পারে, ফাঁসির মঞ্চে ঝুলে যেতে পারে। এরপরেও ঈমান থেকে ১ চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। একেই বলে ইস্তেকামাত।
আর আমার দেশের মানুষ আছে, এমন নামাজি আছে, এমন নামাজি আছে 50 বছর 60 বছর মসজিদের ভিতরে জিকির করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন বলা হয় ভাই একটু মসজিদের বাইরে যায় আল্লাহু আকবার বলেন, তা বলতে পারে না। কথা সত্য না মিথ্যা? মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু মসজিদের বাইরে গিয়া আল্লাহু আকবার তাকবীর দিবে, জিকির করবে, এই জিকির করার সাহস হয় না। ঠিক কি না? তুমি বলো ইমানদার নবীর মুনাফিক, কথা বলেন ঠিক না বেঠিক? ইমানদার বিজয়ের মুস্কি হাসি হাসলেন, ফাঁসির মঞ্চে চলে গেল, বাতিল শক্তির কাছে মাথা নত করলেন। ঠিক কি না বলে? মনে পড়ে যায় আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা। ঠিক কি না বলে? আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার হয়েছে নাকি? হয়েছে? কথা বলেন, চান কিনা? আপনারা চান কিনা তাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার আগামী 12 ফেব্রুয়ারি আগে করতে হবে? ঠিক কিনা বলে? এটা হলো তাওহীদি জনতার দাবি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলে? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমার ওস্তাদকে শহীদ হিসাবে কবুল করো বলেন আমিন। আমার ভাইরা, কেউ আজকের আলোচনা কোনো পক্ষের নেবেন না, কোরআন থেকে আলোচনা করছি সবার জন্য। এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনো 1 নম্বরে আল্লাহর উপরে। আল্লাহর উপর ঈমান আনতে গেলে বলেন তো দেখি বিপদ কম হয় না বেশি হয়? আমার নবী ঈমান আনছিল কার উপরে? বিপদ এসেছে কিনা? সাহাবীরা ঈমান এনেছিল কার উপরে? আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। ঈমান আনার কারণে তারা নির্যাতন সহ্য করেছে কিনা বলেন? কথা বলেন। আরে আমার যুবক ভাইরা, তোমাদের মতন যুবক কত যুবক সাবি বাড়িঘর সব ছেড়ে নবীজির প্রেমে পাগল, ঈমান আনার কারণে বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ, শুধু তাই নয়, নবীজির সাহাবী উমাইর, এত দামি পোশাক তার জীবনে আর কেউ পরে নাই। বাড়িঘর সব ছেড়ে নবীজির কাছে পড়ে গেল, বাড়ি থেকে খাওয়ার বন্ধ করে দিল, পোশাক বন্ধ করে দিল। এরপরে ও ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হতে পারে নাই। উহুদের জমিনে শহীদ হয়ে গেল। নবীজি উমাইরের লাশটা নিয়ে কবরে রাখবে, কাফনের কাফন দিয়া ঢেকে দিবেন। এবার কাফন দিতে গেলে মাথা ঢেকলে পা বের হয়ে যায়, পা ঢেকলে মাথা বের হয়ে যায়। নবীজি 2 হাত আকাশের দিকে তুলে আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমার উমাইর তার জীবনে এক জামা 2 বার পরতেন না, এক জুতা 2 বার পরতেন না, দামি বডি স্প্রে পারফিউম ব্যবহার করতেন, বাড়িঘর সব ছেড়ে ইসলামের জন্য, ইসলামের সুশীতল ছায়ার তলে চলে আসলো। শুধু আসলোই না, দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ পর্যন্ত হয়ে গেল। আমার সাহাবী উমাইরের আজকে দাফন হবে। ওগো আল্লাহ, উমাইরের কাফনের কাপড়টা শর্ট হয়ে গেল,
মাথা ঢেকলে পা বের হয়ে যায়, পা ঢেকলে মাথা বের হয়ে যায়। নবীজি নিজেই কাঁদলেন হযরত উমাইরের জন্য। যে যুবক সাহাবী জীবন দশায় পারতেন আরামায়েশের জীবন পরিচালনা করতে, সব ছেড়ে দিয়া ইসলামের পক্ষে যখন চলে আসলেন, কাফন দিবে, কাফন শর্ট হয়ে গেল। নবীজি বললেন, সাহাবীরা পাতার জংলার পাতা লতা দিয়া আমার উমাইরের পা ঢেকে দাও, আর কাপড়টা দিয়া মুখটা ঢেকে দাও। বলি সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর প্রতি ঈমান আনার ফল। বিনিময় কি হলো? বিনিময় হলো দুনিয়ার থেকে ঈমান নিয়ে কবরে চলে গেলেন। নবীজি নিজ হাতে তাকে দাফন করলেন। শুধু তাই নয়, নবীজি বললেন, আল্লাহ আমার উমাইরের উপরে আমি নবী খুশি। নবীজি যার উপরে খুশি হয়ে যায়, বলেন তো তার কোনো ভয় আছে নাকি? চিন্তা আছে? টেনশন? এই হলো ঈমান আনার ফল, আর হলো ইস্তেকামাত থাকার ফল। আর আমরা কি করলাম? অনেকে আছে ঈশার নামাজটাও পড়ি নাই, আছে না নাই? আরে 2 দিন আগে দেখলাম এক বক্তা আওয়াজ করতে করতে স্টেজেই বিদায় হয়ে গেল। দেখছেন না ভিডিও? কি গ্যারান্টি আছে ভাই বাড়িতে যাবেন? আবার দেখলাম মাহফিলের মধ্যে এক মুসল্লি মারা গেছে, ইউটিউবে দেখবেন, 2 দিন আগের খবর। যে লোকটা ওয়াজ করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, একজন আলেম, তাহলে আমাদের কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে দুনিয়ার থেকে বিদায় হব? ঈমান ছাড়া বললে কি হবে? সফল হওয়া যাবে না। এজন্য সফল হয়ে মরতে হবে। সফল হয়ে মরতে গেলে নাম্বার 1 আমাদের ঈমান আনতে হবে কার উপরে? দ্বিতীয় নম্বর, ঈমান আনতে হবে রাসূলের উপরে। তৃতীয় নম্বর, আল্লাহর কোরআনের উপরে ঈমান আনতে হবে। এবার বলেন তো দেখি, রাসূলের উপরে আমাদের ঈমান আছে নাকি? নবীজির উপরে ঈমান আনলে, নবীজিকে তো নেতা মানি না, নেতা মানি মুসালা নেতারে। অনেকে বলতেছে, হুজুর খালি রাজনীতির কথা বলেন কে? ভাই এটা কি রাজনীতির কথা? আপনি যদি রাসূলের প্রতি ঈমান আনেন, আবার রাসূলকে আদর্শ বাদ দিয়া অন্যর আদর্শ গ্রহণ করলে তো আপনি ঈমানদার হতে। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ মানে কি? আনুগত্য করা। এই কি খারাপ লাগতেছে আপনাদের? আতিউল্লাহ মানে কি করা? আনুগত্য করা। কার আনুগত্য করব? আল্লাহর। আল্লাহর আনুগত্য করার পরে আল্লাহ নিজেই বলছেন, আমার রাসূলের আনুগত্য করো। এখন প্রশ্ন হলো, আমরা কি রাসূলের আনুগত্য করি নাকি? আমাদের মধ্যে কি সুন্নাতের আমল আছে নাকি? আমাদের মধ্যে সুন্নাতের আমল নাই, কি করে রাসূলকে আনুগত্য করলাম? রাসূলকে আনুগত্যের মানে হলো কি? রাসূলকে আনুগত্যের মানে হলো আমার নবীজি হলো আমার আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রশ্ন রেখে গেলাম, রাসূলের চাইতে উত্তম আদর্শের কোনো নেতা আছে নাকি? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। তাহলে যদি থাকে, আপনারাই বললেন নাই, তাহলে রাসূলকে একমাত্র নেতা হিসাবে মেনে নিব, আর দ্বিতীয় কোনো নেতার আদর্শ আমরা মানব না। রাজি আছেন? যদি রাসূলকে নেতা হিসাবে মানতে পারেন, তাহলে ঈমানের সফলতা। ঠিক কিনা বলে?
এবার আসেন কুরআনুল কারীম কি মানতে হবে, কুরআনুল কারীমের উপর ঈমান আনতে হবে, কুরআনুল কারীমের আয়াতের উপর ঈমান আনতে হবে, আহকামের উপর ঈমান আনতে হবে, হুকুমের উপর ঈমান আনতে হবে। স্বাধীনতার 54 বছর বয়সে আজ পর্যন্ত একটা বিধানও কায়েম হয় নাই, হয়েছে নাকি বলেন? তাহলে বোঝা গেল এদেশের কেউ আজ পর্যন্ত কোরআনের উপরে সঠিকভাবে ঈমান আনতে পারে নাই। ঈমান তখনই আনতে পারবে যখন আল্লাহর কুরআনুল কারীমের আয়াতগুলো পার্লামেন্টে চলে যাবে, আর ওই পার্লামেন্টে নিয়ে যাওয়ার দায়িত্ব মুসলমানদের না হিন্দুদের? জোরে বলেন। মুসলমানের, ঠিক কিনা? নাকি কোরআন তাকের উপরে রেখে দেওয়ার জন্য আসছে? কি জন্য আসছে? আইন দিয়া জীবন গড়ার জন্য, ঠিক কিনা? এক কথায় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে বিচার ফাইসালা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে তার কুরআনুল কারীমে বাংলার জমিনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি এই কোরআনের আইন না চায় তাহলে আল্লাহর ভাষায় সে কাফের, আল্লাহর ভাষায় সে ফাসিক, আল্লাহর ভাষায় সে জালেম। ঠিক কিনা বলেন? এখন ভাই বলেন, 11 বছর এই মাহফিলটা হয়, এই সমাজের মানুষ কি নামাজি হয়েছে? বলে না কথা। সুদ বন্ধ হয়েছে, জিনা ব্যভিচার বন্ধ হয়েছে, প্রেম প্রীতি ভালোবাসা বন্ধ হয়েছে, রাহাজানি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, মানুষের উপরে জুলুম করা বন্ধ হয়েছে? আজ পর্যন্ত বন্ধ হয় নাই। তার মানে বোঝা গেল আরো 54 বছর থাকলেও এই দেশ থেকে রাহাজানি, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ হওয়া সম্ভব নয়। বন্ধ তখনই হবে যখন আল্লাহর কুরআনুল কারীমের আয়াত পার্লামেন্টে চলে যাবে, এই দেশের মানুষ নামাজি হবে, চুরি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। কারা কারা চান আল্লাহর কুরআন পার্লামেন্টে যাওয়া? তো হাত তুলে দেখা। আল্লাহ কবুল করো। আরো জোরে বলেন। ঈমান আনার পরে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমলের নাম হচ্ছে জিহাদ। এটা আমার একটা আলোচনার টপিক, সেদিকে যাচ্ছি না, আজকে অন্য আলোচনা করতেছি। ভাই আমি যে কথা বললাম এটা কি আমার বানানো কথা? আপনারা রাগ করলেন? আমি কোনো দলের পক্ষে কথা বলছি? আমি কার পক্ষে কথা বললাম? আল্লাহর কোরআনের পক্ষে। কারণ আমি মনে প্রাণে চাই আল্লাহর কোরআনের আইন পার্লামেন্টে যাক, সব মানুষ শান্তি পাক। কারণ পত্রিকা খুললেই ধর্ষণ, 2 বছরের নারী ধর্ষণ, 5 বছরের নারী ধর্ষণ, 80 বছরের বৃদ্ধা ধর্ষণ। দেখেন না আপনারা? এটা বন্ধ হবে তখনই যখন কোরআনের কায়েমে আইন পাশ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন সফলতা পেতে চাও, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ,
ঈমান আনার পরে তাতে কোনো সন্দেহ করে নাই। ঈমানের উপরে মজবুত ছিল হযরতে বিলালের মতো, খব্বাবের মতো, খোবাইবের মতো। দুনিয়াতে না খেয়ে থেকেছে, ঈমান থেকে দূরে সরে যায় নাই, বিপদ এসেছে দূরে সরে যায় নাই। ওই যে আল্লাহর উপর ঈমান এনেছিল, আমার রব আল্লাহ এই কথা বলার পরে আর কোনো তাদের সন্দেহ করে নাই। আল্লাহ বলছেন মুমিন তারাই, সত্যবাদী ঈমানদার হলো তারা। এবার বুকে হাত দিয়ে বলেন তো দেখি, কোনদিন অভাবে পড়ে এই কথা বলেছেন নাকি আল্লাহ আর কাউরে দেখে না, শুধু আমারে দেখে? এরকম আছে না নাই? অনেক নামাজি এরকম আছে, ওই লোকটা নামাজি পড়ে না, তার এত ব্যবসা হয়, আমার হয় না। আছে না? মনে মনে কয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই বেটা নামাজের ধারেও যায় না, তার জমিতে এত ফসল। বলে কি না? ঈমানের ঘাপলা আছে না নাই? ঈমানের উপর অবিচল থেকেছিল, বিন্দু মাত্র সন্দেহ করে নাই, লড়াচড়া করে নাই। বিপদ আসছে, বুকের উপরে পাথর চাপা দিছি, খাওয়ার বন্ধ করে দিছি। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, এত বড় সাহাবী, ক্ষমতার লোভ দেখালো, ক্ষমতা দিব, নারী দিব, গাড়ি দিব, সব কিছু দিয়া দিব, শুধুমাত্র কাজ ঈমান থেকে একটু দূরে সরে যা, একটু ঈমান থেকে একটু দূরে সরে যা, নারী পাবে, গাড়ি পাবে, সম্পদ পাবে, ক্ষমতা পাবে, সব পাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, আমাকে তোমার রাজ্যের সব দিয়ে দাও, নারী আর গাড়ি কেন, তাম পৃথিবী আমার হাতে দিলেও ইসলাম থেকে, দিন থেকে, ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপাও। এই হলো সাহাবীদের ঈমান ছিল। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলছেন সফলতার জন্য মুমিন হওয়া লাগবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিন তো তারাই যাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, আল্লাহর ভয়ে তারা প্রকম্পিত হয়ে যায়, তাদের হৃদয়টা যতবার কোরআন শুনবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআনুল কারীমের তেলাওয়াত যত শুনবি ততই তাদের ঈমানটা মজবুত হবে, ঈমান বেড়ে যাবে। কার কথা? যারা বসে আছেন আপনাদের মনের মধ্যে কি ভালো লাগছে না খারাপ লাগছে? কার কার খারাপ লাগছে? দুই একজন থাকবে একটু খারাপ, ঠিক কি না? নতুন যুবক গেছে বিয়ে করতে, দেখেন বিয়ে করার পরে মেয়ের বাবা, নতুন যুবক তার হাত ধরে বলতেছে, বাবা আমার মেয়েকে খুব কষ্ট করে লালন পালন করে তোমার হাতে তুলে দিলাম, ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখো। মনোযোগ নাই। এবার নতুন যুবক বিয়ে করতে গেছে, বলতেছে ঠিক আছে আব্বা যান, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে মানে আমারও মেয়ে। কথাটা কি মন থেকে বলেছে? বলেন, মন থেকে বলে নাই, আবেগে বলে ফেলেছে। এখন আপনারা বলেন কার কার কোরআনুল কারীমের তেলাওয়াত আয়াত শুনলে ভালো লাগে? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাই একটু ঠান্ডা তো, কয়েকদিন ধরে খুব অসুস্থ, তাই আপনাদের ভালোভাবে বলতে পারতেছি।
একটু দোয়া করেন যাতে আমার আলোচনাটা শেষ করতে পারি অল্প সময়ের মধ্যে। থাকবেন না চলে যাবে? আবারও কি আছে নাকি? হ্যাঁ, আবারও নাই, তাও বসে আছেন তখন আপনারা। মাশাআল্লাহ। তার মানে আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে আপনারা ঈমানদার, ঠিক কি না? আল্লাহ আপনাদের ঈমান আরো বাড়িয়ে দিক, বলেন আমিন। আপনাদের নামাজি বানায় দিক, বলেন আমিন। মা বোনদেরকে পর্দা নিশিনা বানায় দিক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, সফল হতে চাও বান্দা শোনো। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। বলুন আল্লাহু আকবার। ঈমান আনার পরে ঈমানের সঙ্গে আর জুলুম করো নাই, শিরক করো নাই, আল্লাহকে সেজদা না দিয়া মাজারে গিয়া সেজদা দাও নাই, পীরের পায়ে সেজদা দাও নাই। আমার দেশে এমন কিছু মানুষ আছে না নাই, যারা আল্লাহকে সেজদা না দিলেও পীরের পায়ে গিয়া সেজদা দেয়? আছে না? ঈমান সাথে সাথে শেষ, ঠিক কিনা বলেন? এরপরে আমার দেশের কিছু আউল আর ফাউল আর বাউল বের হয়েছে, তারা মঞ্চ করে আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা দেয়। বলতেছে আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলছে। মালিকিন নাস, এই যে আবার বলছে নাচতে। ইলাহিন নাস, তিনবার বলে ফেলছে নাচতে। নাউজুবিল্লাহ বলবেন। এরপরে আল্লাহর শানে এমন বাজে কথা বলেছে, এটা বলতেও লজ্জা লাগে, ঠিক কিনা বলে? আবার এক শ্রেণীর দল তাদের পক্ষে নিয়েছে। কথা বলেন না কেন আপনারা? যারা ওই আউল ফাউল আর বাউলের পক্ষে নিয়েছে, তাদের আবার দ্বিতীয়বার ঈমান আনতে হবে, ঠিক কিনা বলে? দুনিয়ার তামাশা নয় এটা। আল্লাহকে নিয়ে বাজে কথা বলবে, মালিককে নিয়ে বাজে কথা বলবে, আর তুমি ভোট পাওয়ার জন্য তাদের পক্ষে নিয়েছো। ঈমান যদি না আনো, মৃত্যুর সময় বেঈমান হয়ে মরতে হবে তোমার। কথা বলেন ঠিক কি? মাজারে সেজদা দিবেন, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে, শিরক করা যাবে। পৃথিবীর সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? আর যারা বলে জনগণ, তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ নয়, একমাত্র মালিক। ঈমানেই যদি গলদ থাকে, নামাজ রোজা পড়ে কি হবে? এই জন্য ভাই খুব সাবধান। আপনি নামাজ পড়েন এই জন্যই যে আপনি ঈমান নিয়ে মরবেন, এত সস্তা নয়। আকীদা ঠিক থাকতে হবে, বিশ্বাস ঠিক থাকতে হবে, ঠিক কিনা? এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। কার কথা? আর জোরে বলেন। ওই ভাই তাকায় আছে চোখ বড় বড় করে, কি রাগ করছে নাকি আমাদের? সেইভাবে তাকায় আছে, তাই নাকি? মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের চোখের জ্যোতি আরো বাড়ায় দিক, বলেন আমিন। মানে মনোযোগ দিয়ে শুনতেছে তো, আমার তো ভয় লাগতেছে। তাকায় আছে যেমন, না অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামে পরিপূর্ণ দাখিল হও। এ ভাই কার কথা? প্রশ্নের জবাব দেন। ক্ষুধা লাগলে খান, ফুল না হাফ। পোশাব চেপেছে, পোশাবে বসে গেছেন, আর্ধেক করে দৌড়মারি। ঘুমাইতে গেলেন, মশারি টাঙিয়েছেন, হাফ বাহিরে থাকে আর হাফ ভিতরে থাকে।
ব্যবসায় গেলেন, 24 ঘন্টার ব্যবসা, সকালে যান রাত 10টায় আসেন, নাকি সকালে যায় 12টার দিকেই চলে আসেন? স্টুডেন্ট যারা ক্লাস টাইম ফুল করে আসতে হয় না হাফ করে আসে? আপনি খাইতে গেলে খাবেন ফুল, পোষাবে গেলে ফুল, স্ত্রীর সঙ্গে থাকবেন ফুল, এরপরে মশারি টাঙ্গাবেন, ঘুমাইতে গেলে সব ফুল, ব্যবসা ফুল, খাওয়া ফুল, সব কিছু ফুল হবে। শুধুমাত্র কোরআন মানার ব্যাপারে, ইসলাম মানার ব্যাপারে হাফ। এই নীতি কে শিখিয়েছে? ইসলাম মানার ব্যাপারে হাফ না ফুল? একটু জোরে বলেন। এবার আল্লাহ বলছেন, আফাতুমিনুন বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। তোমার ওই মানা আল্লাহর কাছে কোনো দাম নাই। মানতে যদি হয় ফুল মানো, আর যদি ভালো না লাগে আল্লাহর আয়ত্ত থেকে তুমি বের হয়ে চলে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম মা তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আইন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, হজ ভালো লাগে না, জাকাত ভালো লাগে না, আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না। তোমার ভালো যদি না লাগে, আল্লাহ বলছেন আল্লাহর রাজত্ব থেকে তুমি অন্য কোথাও চলে যাও। যাইতে পারবো? বলেন। মাটির নিচে যাব, রাজত্ব কার? এই যে 2 দিন 3 দিন আগে একটা ছোট্ট বাচ্চা 200 ফিট দেখলাম গভীরে চলে গেছে, 2 বছরের বাচ্চা। কিছুক্ষণ আগে দেখলাম জীবন্ত উদ্ধার করেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। মারা গেছে? আচ্ছা, তাহলে মনে মৃত। লেখা দেখলাম এখনো জীবিত আছে, কিছুক্ষণ আগে দেখলাম মারা গেছে। তাহলে 200 ফিট মাটির নিচে রাজত্ব কার? বলেন। মারা গেল কেন? সেখানে মারা গেল কেন? সেখানেও রাজত্ব চলে, আইন চলে, হুকুম চলে, মালাকুল মাউত আজরাইল সেখানে পর্যন্ত চলে যায়। ঠিক কিনা বলে? এই যে পৃথিবীর 5 জন ধনী আটলান্টিক মহাসাগরে টাইটানিক দেখার জন্য ক্যাপসুলের মধ্যে ঢুকে গেছিল পানির নিচে, সেখানে যায়া সেটকালে গিয়ে 5 জনই দুনিয়ার থেকে বিদায় হয়েছে। সেখানেও রাজত্ব কার? আকাশে যান, ইন্ডিয়ার কল্পনা চাওলা নামের একজন নাসা বিজ্ঞানীর সদস্য, চীনে চলে গিয়েছিলেন গ্রহে, সেখান থেকে আর পৃথিবীতে ফিরে নাই, সেখানেই মারা গেছে। তার লাশ পুড়ে খণ্ড খণ্ড হয়ে পৃথিবীতে আসছে। তার মানে সেখানেও রাজত্ব কার? মাটির নিচেও আল্লাহর, আসমানেও আল্লাহর, পানির নিচেও আল্লাহর, সমস্ত জায়গায় রাজত্ব যদি আল্লাহর চলে, এ মুসলমান, আল্লাহর হুকুম আর আল্লাহর রাজত্ব মেনে নিতে অসুবিধা কোথায়? এটার নামই তো ঈমান। এই ঈমান যদি আনতে পারো, আজকের মাহফিল তোমাদের জন্য সফল হবে। আর যদি সফল হতে পারো, তাহলে তোমাদের জন্য নিশ্চিত আল্লাহর জান্নাত। আমার মুসলমান ভাইরা, আলোচনা শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ঈমান ধরার জন্য। আল্লাহ পাক বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। বড় একটা পয়েন্ট। মুমিন হতে চাও, তাগুতকে অস্বীকার করো। মুমিন হতে চাও,
তাগুতকে অস্বীকার করো। তাগুতকে অস্বীকার করতে পারলেই তুমি মুমিন হয়ে যাবে। ভাই একটু বুঝেন, আল্লাহ বলছেন তাগুতকে অস্বীকার করো তুমি মুমিন। এবার তাগুত কারা? যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, যারা এটা চায় না, তারাই হচ্ছে তাগুত। উলামায়ে কেরাম আছে, প্রয়োজনে কালকে সকালে শুনে নেবেন তাগুত কারা। আমি যদি ভুল বলি শুনে নেবেন। ইসলাম, আল্লাহর হুকুম, এই সমস্ত কাজে যারা বাধা প্রদান করে তারাই হচ্ছে তাগুত। এই তাগুতকে অস্বীকার করতেই হবে আপনাকে। চাচা হয়, ভাতিজা হয়, যেই হোক না কেন, সে তাগুত আপনার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলেই আপনি ইমানদার আর মুসলমান, আর আপনি মুমিন। কথা আমার নয়, আল্লাহ বলছে لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم বলুন আল্লাহু আকবার। বদরের যুদ্ধের ময়দানে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে যুদ্ধ করছেন। সন্তান হলো রাসূলের পক্ষে আর বাবা হলো কাফেরের পক্ষে। জিহাদের ময়দানে সন্তান বাবাকে দাওয়াত দিতেছেন, আব্বা ইসলামে প্রবেশ করুন, কালেমা গ্রহণ করুন। পিতা ডাক দিয়ে বলতেছে, সন্তান না, জীবন দিলেও আমি আমার ধর্ম ছেড়ে দেব না। তরবারি উঁচু করে নবীজির দিকে যাচ্ছেন, নবীজিকে হত্যা করবেন। এমত অবস্থায় হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, পিছন দিক থেকে এক কবি বাবাকে দুখণ্ডিত করে দিলেন। বলুন আল্লাহু আকবার। বদর যুদ্ধ শেষ হলো, নবীজির সাহাবীর মনটা খারাপ। নবীজির কাছে খবর চলে গেল, উবাইদার বাবা এই যুদ্ধে নিহত হয়েছে। কে মেরেছো তোমরা? রাসূল বলছেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ মারি নাই, উবাইদা নিজেই তার পিতাকে হত্যা করেছে। নবীজি হযরতে উবাইদা কি ডাক দিয়ে বললেন, উবাইদা, ইমানের দাবিতে তুমি হক কাজ কি আজকেই করে ফেলেছো? আল্লাহু আকবার। নবীজি বলছেন, তোমার পিতাকে তুমি হত্যা করে ফেলেছো। তার মানে কুরআনুল কারীমের আয়াত থেকে বোঝা যায়, তোমার তাগুত যদি তোমার পিতা হয়, তাগুত যদি ভাই হয়, তাগুত যদি বোন হয়, তাগুত যদি মামা হয়, যাই হোক না কেন, তাগুতের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা কার? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। পিতাকে হত্যা করে ফেলে হযরত উবাইদা। নবীজি বললেন, তুমি হক করেছো, ইমানের দাবিতে সঠিক কাজ করেছো। তাহলে আমরা যদি ইমানদার হতে চাই, তাগুত যেই হোক না কেন, বাবা হোক, ভাই হোক, বোন হোক, আমার নেতা হোক, ইসলাম বিরোধিতা করলেই আমাদের সম্পর্ক তাদের সাথে থাকতে পারে। জোরে বলেন, থাকবে। যদি রাখেন আপনি ইমানদার নয়, আর যদি রাখতে না পারেন, যদি সম্পর্ক না রাখেন, তাদেরকে যদি ত্যাগ করতে পারেন, আল্লাহর ভাষায়, স্পষ্ট ভাষায়, আপনি ইমানদার। আর ইমানদার হলেই সফল। ইমান ছাড়া সফল হওয়া যায় না। সফল হওয়ার জন্য ইমানটা বড় প্রয়োজন। আমার মুসলমান ভাইয়েরা, পয়েন্ট তো অনেক, পয়েন্ট বলতে গেলে রাত পোহায়া যাবে, আর চায় না সামনের দিকে এগোতে। এখন আপনাদের কাছে জানতে চাই, যেই কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলো কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে?
কোরআনের বাইরে না কোরআনের ভিতরে? এবার জানতে চাই কোরআন মেনে জীবন গড়তে রাজি আছি কিনা বলেন? কোরআনের পক্ষে থাকতে রাজি আছে কিনা বলেন? কোরআনওয়ালাদের সাথে থাকতে রাজি আছে কিনা বলেন? যদি কোরআনের সাথে থাকতে পারেন, কোরআনওয়ালাদের সাথে থাকতে পারেন, কোরআনের পক্ষে থাকতে পারেন, হতে পারে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জবানে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুর সময় কালেমা পড়ল, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে গেল। মৃত্যুর সময় কালেমা নসিব যদি হয়ে যায়, আপনার ঠিকানা আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? এখন একজন পাগলকেও যদি আপনি বলেন, তুমি কি মৃত্যুর সময় কালেমা পড়তে চাও? বলবে, হ্যাঁ, মৃত্যুর সময় আমি কালেমা পড়তে চাই। আসলে কি সম্ভব? বলেন। মৃত্যুর সময় আপনি আশা করলেন কিন্তু কাজ করলেন না, আপনার জবান দিয়ে কালিমা বের হবে? কালিমা বের হবে না। আপনি ঈমানওয়ালা হয়ে যান, মৃত্যুর সময় অটোমেটিক আল্লাহ বের করে দিবে। অটো বের হয়ে যাবে, অটো বের হবে। এরপরে মৃত্যুর পরে কবরের যে কিছু প্রশ্ন হয়, কয়টা প্রশ্ন হবে? কবরে প্রশ্ন হয় চারটা। কয়টা? চারটা প্রশ্ন হবে। তিনটা হওয়ার পরে চতুর্থ নম্বর প্রশ্ন। এক নম্বর প্রশ্ন কি? মার রব্বুকা। আমি যে আজকে আলোচনা করলাম এর সাথে সম্পৃক্ততা আছে। আমার রব কে? আল্লাহ। এরপরে প্রশ্ন কি? মান দীনুকা, তোমার দিন কি ছিল? আমার কি দিন কি? সবাই মন থেকে বলেন, আসলে কি ইসলাম আমাদের দিন? হ্যাঁ, দিন ইসলাম। এটা যদি দুনিয়াতে মানেন, তাহলে কবরেও আপনার জবান দ্বারা বের হবে দিনিয়াল ইসলাম। ঠিক কিনা? তৃতীয় প্রশ্ন করা হবে, এটা পিকচার ধরা হবে আপনাকে, আর বলা হবে মান হাজার রাসূল, কে এই ব্যক্তিটা, কে বলো কে? তিন নম্বর প্রশ্ন কি হবে? মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? তোমার নেতা কে ছিল বলো। তখন আমার জবান দ্বারা বের হবে, আমার নেতার নাম কি? বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার চতুর্থ প্রশ্ন হবে, হে আল্লাহর বান্দা, তুমি প্রশ্নগুলো কোথা থেকে পারলে, কেমনে জানলে? তখন লোকটি বলবে, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন থেকে জেনেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই মাত্র চারটা প্রশ্নের মাধ্যমেই আকাশ থেকে একটি ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা সঠিক বলেছে, কাফন খুলে দাও, জান্নাতি পোশাক পরায় দাও। এবার যদি দুনিয়াতে রব আল্লাহ মানেন নাই, দিন ইসলাম মানেন নাই, নেতা হিসাবে রাসূলকে মানেন নাই, তিনটা প্রশ্ন তো দূরের কথা, আপনার মুখ দিয়া কি বের হবে আল্লাহই ভালো। এজন্য ভাই, কবরটা কঠিন জায়গা। দুনিয়াতে যা করবেন কবরে তাই হবে। এজন্য আপনারা কি চান কবরের চারটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে? তাহলে আজকে যে আলোচনা করলাম ঈমান, আমাদের এক নম্বর ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। এরপরে ইসলাম মানবো কিভাবে? ফুল না হাফ? ফুল মানতে হবে ইসলাম। নেতা আদর্শ মানবো কাকে? মুসা নেতাকে নাকি আমার রাসূল? বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের আদর্শ মেনে চলে এমন কোন নেতা যদি দুনিয়ায় থাকে, তাদেরকে নেতা হিসাবে মানতে পারে। যেমন আয়াতের লাস্টে একটি অংশ আছে, উলিল আমর।
এই উলিল আমর যারা হবে, উলিল আমরের বড় ব্যাখ্যা, মসজিদের ইমাম হতে পারে, সমাজের প্রধান হতে পারে, রাষ্ট্রের প্রধান হতে পারে। উলিল আমর যদি রাসূলের আদর্শে আদর্শিত হয়, সেই গুণে গুণান্বিত হয়, তাহলে আপনি মানতে পারেন সেই নেতাকে। যেই নেতা কোরআন মানবে, যেই নেতা রাসূল মানবে, যেই নেতা ইসলাম মানবে, আমরা ওই নেতাকে মানব। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর দুনিয়াতে চলতে ফিরতে ছোট্ট একটা আমলের কথা বলি। বুখারী শরীফের সর্বশেষ নম্বর যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবার জন্য আমলটা। আমরা সকালবেলায় বের হয়ে যাই ব্যবসার জন্য। আপনি ব্যবসা করতেছেন, খরিদ্দার নাই, বসে বসে বলতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলা যায় কিনা? রাস্তায় হাঁটতেছেন একা একা, আপনি বলতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনরা রান্না করতেছে, চুলার মধ্যে খড়ি দিতেছে, কাজ নাই, বসে বসে সুবহানাল্লাহ 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 বলতে পারে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একেবারে সহজ বাক্য, কিন্তু এর ওজন কি জানো? আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ছোট্ট এই বাক্যটা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই ছোট্ট বাক্যের ওজন আসমান এবং জমিনের চাইতেও বেশি ভারী হয়ে যাবে মিজানের পাল্লায়। এজন্য আমরা যেহেতু রাস্তায় চলাফেরায় সর্ব অবস্থায় আমাদের কাজ থাকে না, এজন্য আমরা বেশি বেশি যাতে এই ছোট্ট দোয়া বেশি বেশি করে পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সকলের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। আমরা যাতে দুনিয়াতে চলতে ফিরতে সর্বাবস্থায় আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারি, এবং মানানোর জন্য যা কিছু করার প্রয়োজন সমস্ত কিছু করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।